আমি দুটো কোয়ার্টার নেবো, বন্ধুদের সাথে বসে যাবো। যদি রাস্তায় আপনি একটা 500 টাকার নোট কুড়িয়ে পান, সেটা কি দিয়ে কি আপনার পার্টনারের জন্য গিফট কিনবেন, নাকি চুপচাপ পকেটে ঢুকিয়ে বলবেন আমার ওয়ালেটটা হারিয়ে গিয়েছে, তুমি বিলটা দিয়ে দাও? কোনোদিন এরকম হয়নি অবশ্য। হয় এরকম ইনসিডেন্ট? হয়নি না, দিয়ে দিই। যদিও শান্তি কর কিছু কিছু টাকা মাসে আমার কাছে থেকে যায়, তো পরবর্তীকালে দিয়ে দিই, সেরকম কিছু হয় না। ধরুন আপনি ফুচকা খেতে গেলেন আর দেখলেন দোকানদারটা আপনার এক্স, আপনি কি প্লেটটা নেবেন নাকি খিদে পেটেই পালিয়ে যাবেন? আমার সেখানে কোনো এক হওয়ার চান্সই নেই আমার, কারণ আমি এখানকারই মেয়ে না। একই আমারও এখানে কেউ নেই, যে এমন কেউ নেই যে দোকান দেবে বা কোনো স্টল দেবে। আচ্ছা সত্যি বলবেন, পার্টনারের হাত ধরে থাকা অবস্থায় অন্য কোনো মেয়েকে লাইট মেরেছিলেন? ক্যামেরা তাকেই বলবেন। না একদম না। না, সেরকম সব দিক থেকে ঠিক আছে। না, আপনাকে যদি একটা অপশন দেওয়া হয়, আপনার পার্টনার নাকি ওই দোকানের সবথেকে বড় টেডি বিয়ারটা? আমার পার্টনার। আপনার অনেক যাবে, অনেক আসবে। পার্টনার চলে গেলে টেডি রেখে আমি কি করবো? ওকে, আপনার জন্য অপশনটা থাকবে ক্যাটরিনা কাইফ। না আমার পার্টনারই ঠিক আছে। 1 থেকে 10-এর মধ্যে আপনি আজকের এই মেলায় কত ভালো পার্টনার হিসেবে ঘুরেছেন? এক। যদি রাস্তায় আপনি 500 টাকার একটি নোট কুড়িয়ে পান, সেটা দিয়ে কি আপনার পার্টনারের জন্য কোনো গিফট কিনবেন, নাকি চুপচাপ পকেটে ঢুকে নিয়ে বলবেন আমার ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না, তুমি বিলটা দাও? আমার মনে হয় যে টাকাটা ঘুরিয়ে পেয়েছি, ওটা বাড়ি গিয়ে নিয়ে ঠাকুরের আপনি ফুচকা খেতে গেলেন আর দেখলেন দোকানদার আপনার এক্স, আপনি কি প্লেটটা নেবেন নাকি খিদে পেটেই পালাবেন? আমার তো মনে হয় সামনে দাঁড়িয়ে খেলে ভালো হবে। আর সত্যি বলবেন, পার্টনারের হাত ধরে থাকা অবস্থায় অন্য কোনো মেয়েকে কোনোদিন লাইন মেরেছিলেন? ইচ্ছা হলেও কোনো কিছু করার নেই। লাইন মারতেই পারি। তারপরে বিয়ে করছি, সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকাই ভালো হবে। আপনাকে যদি দুটো অপশন দেওয়া, তার মধ্যে একটি চুজ করতে হবে, আপনার পার্টনার নাকি দোকানের সবথেকে বড় টেডি বিয়ার? আমার পার্টনার। আপনার পার্টনার নাকি ক্যাটরিনা কাইফ? আমারই পার্টনার, কারণ যাকে নিয়ে সারা জীবন বাঁচবো তার সাথেই যাই করাটা ঠিক। কারণ বাড়ি তো যেতে হবে না? 100 বার পরে গেলে খবর আছে। আমি যদি আপনার পার্টনারকে জিজ্ঞাসা করি, মেলাতে ঢোকার পর থেকে আপনি কোন জিনিসটা নিয়ে সবথেকে বেশি কমপ্লেন করেছেন? ঠান্ডা, ভিড় নাকি খাবারের দাম? আরে সকাল থেকে ঠান্ডাটা একটু বেশি আছে, ঠান্ডা মামাটাই বেশি নিচ্ছে। খাওয়া দাওয়ার দাম তো বাড়বে, তাই তো? যদি রাস্তায় আপনি 500 টাকার একটি নোট কুড়িয়ে পান, সেটা দিয়ে পার্টনারের জন্য গিফট কিনবেন, নাকি চুপচাপ পকেটে ঢুকিয়ে বলবেন আমার ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না, তুমি বিলটা দিয়ে দাও? না, সেটা হচ্ছে গিয়ে পেলে হচ্ছে গিয়ে বন্ধুর কাছে বলবো যে একটা টাকা পেয়েছি, চল মেলায় গিয়ে খুব মজা করবো, খুব খাওয়া হবে, দেখবো। আমি সাধারণ মানুষের কাছে দিয়ে দেবো ওইটা, আজকে জিনিসপত্র কিনে। আমি দুটো কোয়ার্টার নেবো, বন্ধুদের সাথে বসে যাবো। আর ধরুন আপনি ফুচকা খেতে গেলেন আর দেখলেন দোকানদার হচ্ছে আপনার এক্স, আপনি কি প্লেটটা নেবেন না খালি পেটেই পালিয়ে যাবেন? না, ওটা আর খাওয়া হবে না, খালি পেটেই চলে যাবো। আমি খাবো, কেন এক্স ছিল, এখন সে আমাকে চেনে না, তাহলে আমি ওকে কেন চিনি? অবশ্যই খাবো। সত্যি বলবেন, পার্টনারের হাত ধরে থাকা অবস্থায় কি অন্য কাউকে লাইন মেরেছিলেন এই ভিড়ের মধ্যে? ক্যামেরায় তাকিয়ে বলুন। হ্যাঁ, লক্ষ্য পড়েছিল, চোখ পড়েছিল, এটা অতটা এই করিনি, যেহেতু পার্টনার সাথে আছে তো অতটা ধ্যান দিই। এখনো পর্যন্ত হাত ধরা পার্টনারই পাইনি। এখন যাকে দেখি সে আমার চলো ভালো লাগে। আপনাকে যদি একটা অপশন দেওয়া হয়, আপনার পার্টনার নাকি ক্যাটরিনা কাইফের সঙ্গে ডেট? না, ক্যাটারিনা কাইফের তো হবে না, পার্টনারই ঠিক আছে। অবভিয়াসলি পার্টনার। Well, if you like this video, please subscribe this channel